আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা ছোট্ট দাবি, তা হচ্ছে এই, আজকে মাহফিলে যারা এসেছি একটা নিয়ত করা যাবে কিনা টাকনুর নিচে আর কাপড় পরবো না। যুবকরা পারবে ইনশাআল্লাহ? 2 নাম্বার, তোমার আল্লাহ তাআলা দাড়ি দিয়েছেন, মহিলারা কি চাইলে দাড়ি তুলতে পারবে? কথা বলুন। মহিলারা যদি বলে না আমি দাড়ি তুলবো, আমার দাড়ি করতেই হবে, মহিলারা কি দাড়ি পাবে? আল্লাহ তাআলা মহিলাদেরকে আলাদা করে দিয়েছেন, আপনাকে দাড়ি দিয়ে তাকে দাড়ি ছাড়া। কিন্তু আমি মহিলা সাজার জন্য প্রতিযোগিতা করতেছি। আমরা কেন মহিলা সাজতে চাই? আমাদের দাড়ি রাখে খুব খারাপ লাগে? যদি খারাপ লাগে তার প্রিয় নবীকে অপমান করা হয়ে যায়। আমাদের মডেলকে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রিয় নবী আমাদের মডেল, আমাদের আদর্শ, আমাদের আইডল একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, এই দাড়িটা ছেড়ে দিন। এই পৃথিবীতে একটা জিনিস, আপনি মরার পরে দুনিয়ার কোনো চিহ্নই আপনার সাথে যায় না, কোনো আমলের চিহ্ন আপনার সাথে যায় না, একটা জিনিস আপনার সাথে যায়, সেটা হলো দাড়ি। কি যায়? দুনিয়ার কোনো আমলের চিহ্ন আপনি নিয়ে যেতে পারেন সঙ্গে, সবকিছু চলে যায়, কিন্তু আপনার দাড়িটা আপনার সাথে থাকে। এটা নবীর সুন্নাত হিসেবে আপনার সাথে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত থাকে। ঠিক কিনা বলুন? প্রিয় ভাই, আমার যুবকেরা, একটু নিয়ত করো যে আমরা দাড়ি আর কাটবো না, বলে ইনশাআল্লাহ। 3 নাম্বার, এবার হাত তুলে ওয়াদা করতে হবে। এখানে যারা এসেছি, বিয়ে করার সময় যৌতুক নেওয়া হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলুন, হালাল না হারাম? তাহলে বিয়ের সময় যৌতুক নিব কারা? হাত তুলেন তো। যাক, মাশাআল্লাহ, যৌতুক নিবে একটা পার্টি পাওয়া গেছে রে। আসো বাবা, তোমাকে পুরস্কার দেই। বুঝতে পারোনি না? আচ্ছা, এবার বলি, যৌতুক নেওয়া হালাল না হারাম? যৌতুক খাওয়া হারাম। এই জন্য আজকে আপনাদের কাছে একটা অনুরোধ জানাতে চাই, যৌতুক নিয়ে কৌতুক করে শ্বশুর শাশুড়িকে কষ্ট দেব না। রাজি আছেন না নাই? আল্লাহ হারাম করেছেন, এটা খাবো না। রাজি আছেন? এবার যুবকরা যারা বিয়ে করেনি তারা হাত তুলে। বিয়ে করেনি, যারা হাত তুলেনি বুঝবেন যৌতুক নেওয়ার জন্য বসে আছে। হাত তোলো সবাই, হাত তোলো। আমরা বিয়ের সময় যৌতুক নিব না। আয় আল্লাহ, আমাকে আমার এই ওয়াদা পালন করার তৌফিক দান করুন, আমার ঈমানকে মজবুত করুন। আমিন। হাত নামান।